আজ আমি এমন একটা রেসিপি দেখাবো, এই রেসিপিটা তরকারির ঝামেলা ছাড়াই খাওয়া যাবে। তো সেই রেসিপিটা বানানোর জন্য আমি কি কি নিয়েছি সেটা দেখতে হবে। যদি কারো তাড়া থাকে, খুব তাড়া থাকে, তরকারি করার ঝামেলাটা এড়িয়ে যেতে পারেন, তাহলে তারা এই রেসিপিটা একটু দেখে শিখে নিতে পারেন। যেমন আমি এখানে ময়দা দিয়েছি, আটা দিয়েছি, আটা ময়দা দুটোই দিয়েছি। কেউ চাইলে আটা বা ময়দা একরকম করেও দিতে পারেন। তো তার সঙ্গে আমি এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি, আদা কুচোনো এগুলো দিয়ে সঙ্গে 1 চামচ মতো জিরে গুঁড়ো আর স্বাদ মতো লবণ, আর তার সঙ্গে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম, আর সঙ্গে সাদা তেল অল্প পরিমাণ, বেশি নয়। তো এগুলোকে দিয়ে সব একসঙ্গে একটু মিশিয়ে নিতে হবে। আর ডিম দেওয়া মানেই জলটা একটু কম লাগে। তো ডিমটাকে ভালোভাবে মশলাগুলোকে সব কিছুতে মিশিয়ে নিতে হবে। নেওয়ার পরে এখানে প্রয়োজন মতো অল্প অল্প করে জল দিতে হবে। খুব বেশি জল দিলে কিন্তু ওটা একেবারে নরম হয়ে যাবে। তো সেই জন্য অল্প অল্প করে জল দিতে হবে, যাতে ডোটা খুব সুন্দর হয়। তো এইভাবে আমি ডোটাকে করে নিচ্ছি। তো করে নেওয়ার পরে দেখে নিতে পারেন, লবণটা কিন্তু অবশ্যই স্বাদ মতো দিতে হবে, কেননা এখানে কোনো তরকারির ঝামেলা নেই, আলাদা কোনো এক্সট্রা কোনো তরকারি লাগবে না। তো সেই জন্য লবণটাও একটু ঠিকঠাক মতো দিতে হবে। তো সেই মতো দিয়ে এটাকে একটা ডো বানিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে এবার লেচি কেটে নেব। অবশ্যই সবগুলো সমান হতে হবে। কোনোটা যদি একটু বড় হয়ে যায় তাহলে সেটা থেকে একটু কেটে নিয়ে আবারও ঠিক মতো সাইজ করে নেওয়া হবে। তো যাই হোক, এভাবে আমি 5টা করে নিলাম। নেওয়ার পরে আমি কিভাবে বেলছি সেটাও দেখতে হবে। এখানে কিন্তু ময়দা ছাড়াই বেলতে হবে, তবেই কিন্তু এটা ভালো লাগবে। তো আমি এখানে সাদা তেল নিলাম। সাদা তেলটা যেখানে বেলবো তার উপরে একটু দিয়ে দিলাম। দেওয়ার পরে এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে পাতলা করে নিলাম। তো নেওয়ার পরে এগুলোকে আমি রেখে দিচ্ছি। তো আমি আরেকটাও বেলে দেখিয়ে দিচ্ছি কেমনভাবে। ঠিক এইভাবে বেলে নিতে হবে ঘুরিয়ে। একেবারেই এটা কিন্তু নিজে নিজেই ঘুরবে না, যে তেল দিয়ে বেলা, সেই জন্য তো একটু ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে বেলে নিতে হবে। তো নেওয়ার পরে একটা ফ্রাই প্যান নিয়েছি, নিয়ে ওটা ওভেনে দিয়ে দিলাম। আর এখানে সাদা তেল তার আগে দিয়েছি। দেওয়ার পরে অল্প সাদা তেল, বেশি নয়। তো দিয়ে ওটা যখন গরম হয়ে উঠবে তখন এই পরোটাটা দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তারপরে 2 পিঠ যখন হয়ে যাবে তখন তুলে নিয়ে গরম গরম পরিবেশন করতে হবে। চাইলে সস বা এমনি শুধু খাওয়া যায়। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভালোবাসা দিবেন। ভালো থাকবেন সবাই।